ইউরোপ জুড়ে চলমান তাপপ্রবাহে প্রাণহানির সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি স্পেন, যেখানে সাম্প্রতিক তাপপ্রবাহে তাপজনিত কারণে 1000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। 1 জুলাই দেশটির কর্মকর্তারা জানান, 2026 সালের প্রথমার্ধ স্পেনের ইতিহাসে সবচেয়ে উষ্ণ সময় হিসাবে রেকর্ড হয়েছে। স্পেনের স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসের তাপপ্রবাহে অন্তত 1028 জনের মৃত্যু হয়েছে, যা 2025 সালের জুনে নিবন্ধিত 407 জনের তুলনায় দ্বিগুণেরও বেশি। একই সঙ্গে 2015 সালের পর জুন মাসে এটি সর্বোচ্চ তাপজনিত মৃত্যুর ঘটনা। গত 23 জুন তাপপ্রবাহে চরমে পৌঁছালে দেশটির প্রায় 3,57,00,000 মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় 73% স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা এমেট জানিয়েছে, গত জুন ছিল দেশটির ইতিহাসে দ্বিতীয় উষ্ণতম জুন। এ সময় গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3.2 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সংস্থাটি আরও জানায়, চলতি বছরের প্রথম 6 মাসে গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 1.6 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকায় এটি দেশের ইতিহাসে সবচেয়ে উষ্ণ প্রথমার্ধ। এদিকে ইউরোপের বিভিন্ন দেশে 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই তাপপ্রবাহে ইউরোপ জুড়ে অতিরিক্ত 1300 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং এর সংখ্যা আরও বাড়তে পারে। জার্মানি, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া ও হাঙ্গেরিতে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ভেঙেছে। ফ্রান্সে রেকর্ড হয়েছে ইতিহাসের সর্বোচ্চ রাতের তাপমাত্রা। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আবহাওয়াবিদের মতে, সাহারা মরুভূমি থেকে উত্তরমুখী উষ্ণ বায়ুপ্রবাহ এবং আফ্রিকান অ্যান্টিসাইক্লোন এর প্রভাবে সৃষ্টি হওয়া হিটডোম এই তাপপ্রবাহের মূল কারণ। পাশাপাশি মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন এই পরিস্থিতিকে আরও তীব্র করে তুলেছে বলে মত বিশেষজ্ঞদের। এদিকে পর্তুগালও নতুন দফার তাপপ্রবাহের আশঙ্কায় রাজধানী লিসবন সহ কয়েকটি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।